তো দেখুন আমাদের যে ব্যাটারি থাকে সেটা 4.2 ভোল্টের থেকে 4.3 ভোল্ট পর্যন্ত বাড়ে। তো দেখুন এতে আমাদের পুরো এলইডি গ্লো করছে। তো এতে আমাদের ব্যাটারি পার্সেন্টেজ আমরা খুব ভালোভাবেই দেখতে পারবো। আপনারা হয়তো ক্যামেরাতে ঠিক বুঝতে পারছেন না, কিন্তু এটা অতিরিক্ত হাই স্পিডে ঘুরছে, কেননা তাহলে আপনারা আওয়াজেই দেখতে পারবেন। দেখুন এখানে আমাদের ব্যাটারি চার্জ হওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা দেখলেন আমাদের পাওয়ার সাপ্লাই কতটা পাওয়ারফুল হতে চলেছে। এই পাওয়ার সাপ্লাই বানিয়ে আপনারা 1.2 ভোল্ট থেকে 24 ভোল্টের ব্যাটারি আপনারা এর থেকে চার্জ করতে পারবেন। তাছাড়া মোটর এবং নানা রকম আপনারা এর থেকে কাজ করতে পারবেন। তো এরকম একটা পাওয়ার সাপ্লাই বানিয়ে আপনারা অনলাইন থেকে কেনার থেকে আপনারা অনেক টাকা বাঁচাতে পারবেন। তো আমাদের এই যে পাওয়ার সাপ্লাই হতে চলেছে এটা আমরা 1000 টাকার ভিতরে বানাতে চলেছি। আর আপনারা যদি অনলাইন থেকে কেনেন তাহলে আপনাদের মিনিমাম 5 থেকে 6,000-এর ভিতরে আপনারা একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই কিনতে পারবেন। তো কিভাবে বানাবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আর দেখাতে চলেছি আমাদের যে পাওয়ার সাপ্লাই এটা কতটা পাওয়ারফুল হতে চলেছে। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। তো আপনারা এরকম এসএমপিএস ব্যবহার করে আপনারা অনেক টাকা বাঁচাতে পারবেন, কারণ এরকম একটা পাওয়ার সাপ্লাই আপনাদের অনেকটা দাম দিয়ে কিনতে হয়। সেই কারণে আপনারা এরকম যে এসএমপিএস যে কোনো রিপেয়ার শপে আপনারা পেয়ে যাবেন। তো সেকেন্ড হ্যান্ড আমি এটা নিয়েছি। আর এখানে কি করবো, এতগুলো যে ওয়্যার, এই ওয়্যারগুলোকে আমরা হাটিয়ে দেবো। আর এর মধ্যে আমরা ওয়্যারিং করব। এখানে আমরা ডিসপ্লে, বাক কনভার্টার এবং সুইচ আরও নানা রকম জিনিস লাগাবো, তার জন্য অবশ্যই দেখতে থাকবে। তো আমরা যে এসএমপিএস ব্যবহার করছি দেখুন এর থেকে আমরা যে পাওয়ার সাপ্লাই বানাতে চলেছি সেটা কত এম্পিয়ারের হতে চলেছে। তো দেখুন এখানে আমরা 12 ভোল্ট 19 এম্পিয়ার ম্যাক্সিমাম আর -12 ভোল্ট নিতে চলেছি, কারণ আমরা এখানে 24 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে চাই। তো সেখানে আমরা -12 ভোল্ট নেবো। সেখানে আমরা 0.8 এম্পিয়ার পর্যন্ত এখানে পেয়ে যাব। তো -12 ভোল্টের এম্পিয়ার আমাদের কাজে লাগবে না। তো সেই কারণে আমরা যে ম্যাক্সিমাম আউটপুট পেয়ে যাব সেখানে আমরা 19 এম্পিয়ার পর্যন্ত এর থেকে আমরা কারেন্ট নিতে পারবো। তাছাড়া আমরা যে বাক কনভার্টার লাগাতে চলেছি সেটা 10 এম্পিয়ার পর্যন্ত। তো কোনো সমস্যা নেই, আপনারা 10 এম্পিয়ার পর্যন্ত এর থেকে যে কোনো জিনিস চালাতে পারবেন। তাহলে একবার ভেবে দেখুন আমাদের যেই পাওয়ার সাপ্লাই কতটা পাওয়ারফুল হতে চলেছে। তো প্রথমে আমরা এখানে যত সোল্ডিং আছে সোল্ডিং আনসোল্ড করে নেবো। আর আপনারা যদি বা সেকেন্ড হ্যান্ড নিয়ে নেন তাহলে অবশ্যই প্রথমে সেটা ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন। তাতে হবে কি আপনাদের যে পাওয়ার সাপ্লাই হবে সেটা লং লাস্টিংয়ের জন্য অবশ্যই কার্যকরী হবে। তো আমরা প্রথমে কি করব, এখান থেকে এগুলোকে আমরা প্রথম আনসোল্ড করে নেবো। নিয়ে এটা ভালো করে আমরা পরিষ্কার করব। পরিষ্কার করে এখানে আমরা কয়েকটা ওয়্যার বাদে সবগুলো ওয়্যার আমরা হাটিয়ে দেবো, কারণ আমাদের 3টে থেকে 4টে ওয়্যার আমাদের লাগবে, বাকি ওয়্যার আমাদের কাজে লাগবে না। তো চলুন এটাকে কমপ্লিট করি। এখানে আমরা সবগুলো আনসোল্ড করে নিয়েছি। এখানে এবারে আমরা কি ওয়্যার রাখবো, এখানে +12 ভোল্ট থেকে একটা কানেকশন নেবো, -12 ভোল্ট থেকে একটা কানেকশন নেবো। তো এখান থেকে আমরা +12 ভোল্ট আর -12 ভোল্ট থেকে আমরা 24 ভোল্ট পাওয়ার পেয়ে যাব। আর এখান থেকে আমরা এই পিসিবিকে অন করার জন্য এরকম একটা ওয়্যার নিয়ে নেব। আর এটাকে আমরা শর্ট করার জন্য এখান থেকে একটা গ্রাউন্ড নিয়ে নেব, যেটা থেকে আমাদের এই পিসিবিটা আমাদের অন হতে পারে। তো তার আগে আমরা এখানে কি করব, ভালো করে আমরা এটাকে পরিষ্কার করে নেব।
তো এখানে আমরা গ্রাউন্ড, এখান থেকে আমরা +12 ভোল্ট আর এখান থেকে আমরা -12 ভোল্ট নিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে আমরা এর মধ্যে কানেকশন করব। তার আগে আমরা এখানে প্রথমে ফ্যানটাকে লাগিয়ে নেব। ফ্যানটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি স্ক্রুগুলো টাইট দিয়ে দিয়েছি। এবারে আমরা যে ফ্যানের কানেকশন আছে, ফ্যানের কানেকশন দিয়ে দেবো। তো এই পর্যন্ত কমপ্লিট হলো। এবারে আমরা এই দুটোকে সুইচে কানেক্ট করব। আর এই দুটো হলো আমাদের মেন পাওয়ার, যেটা আমাদের বাক কনভার্টার তাকে পাওয়ার দেবে। তো এখানে আমরা এই বাক কনভার্টার থেকে কি করব, কিছু আপগ্রেড করে নেব। তার জন্য আমরা এখান থেকে এর পোটেনশিওমিটার, দুটো পোটেনশিওমিটার আমরা এখান থেকে বার করে নিয়েছি এইভাবে। আর এখান থেকে আমরা একটা এলইডি লাইটটাও আমরা বার করে নিয়েছি ইন্ডিকেটারের জন্য। তো এগুলো আমরা সব বাইরে লাগাতে চলেছি। আর এবারে আমাদের কাছে চ্যালেঞ্জের ব্যাপার হলো এই যে পোটেনশিওমিটারে আমরা কিভাবে এর একটা নব বানাবো, যেটা দিয়ে আমরা কন্ট্রোল করব। তো আমি এই নব বানানোর জন্য একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে আপনারা বিনা পয়সায় পুরো বানাতে পারবেন। তো তার জন্য এরকম একটা পেন নিয়ে নেবো, ডট পেনকে আমরা এরকম ছোট কেটে নিয়েছি। ছোট কেটে নিয়ে এখান থেকে আমরা একটা ফুটো করে নেব। করে নিয়ে সেখানে আমরা এরকম একটা প্লাস্টিকের শিট আমরা এখানে এর মাঝ বরাবর এইভাবে এটাকে ঢুকিয়ে দেবো। দিলে সেখানে আমরা এই যে এর যে নব আছে, এই নবটাকে আমরা ফেভিকুইকের সাহায্যে খুব সাবধানে এইরকমভাবে আটকে দেবো। দিলে ফলে এটা একটা এর নব হয়ে যাবে। খুব সাবধানে আমরা এখানে ফেভিকুইক ইউজ করব, কেননা পোটেনশিওমিটারের ফেভিকুইক চলে গেলে পুরো নোবটাই জ্যাম হয়ে যাবে, ফলে আমাদের পোটেনশিওমিটার পুরো বেকার হয়ে যাবে। সেই কারণে এখানে আমরা যে ফেভিকুইক ব্যবহার করব, খুব সাবধানে আমরা ফেভিকুইক ব্যবহার করব। তো এইভাবে আমরা আরও একটা বানিয়ে নেব। এইভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি। তো এই দুটো আমাদের সুইচ হিসেবে, আর আমাদের কোনো এর যে নব হিসেবে আর কিছু আমাদের লাগাতে লাগবে না। এই দুটো আমাদের খুব সহজে আমরা এটাকে ইউজ করতে পারবো। চলুন এবার আমাদের কানেকশানের দিকে যাই।
আমি এইভাবে কেটে নিয়েছি। তো এখানে আমাদের যে ডিসপ্লে লাগাবো সেটা এখানে ডিসপ্লে, এখানে আমরা গোল সুইচ লাগাবো ভেবেছিলাম, কিন্তু এখানে আমরা চৌকো কেটে নিয়েছি। আর এখানে দুটো পোটেনশিওমিটার লাগাবো, এখান থেকে আমাদের ওয়্যার বেরোবে। আর এখান থেকে আমরা যে এর থেকে লাইট খুলেছিলাম সে এলইডি লাইট এখানে আমরা লাগাবো, ফলে আমরা বুঝতে পারবো যে আমাদের মডিউল অন হয়েছে কিনা। তো বাক কনভার্টারের এবারে আমরা কানেকশন করব কিভাবে। এখানে যে আমরা এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে এম্পিয়ারের, এই দুটো কানেকশন করব। আর এখান থেকে যে আমরা এলইডি খুলেছিলাম সেই এলইডির কানেকশনও করব আমরা। তো কিভাবে করব দেখুন। এরকম আমরা রেনবো ওয়্যার নিয়ে নেব, যেখান থেকে আমরা তিনটে করে ওয়্যার এর মধ্যে কানেকশন করব। আর সেই কানেকশন থেকে আমরা আমাদের পোটেনশিওমিটার আর এলইডিকে আমরা কানেকশন দিয়ে দেবো। তো এখানে আমি এর পোটেনশিওমিটার আর যে এলইডি লাইট ছিল তার আমি কানেকশন করে দিয়েছি। তো এবারে আমরা কি করব, বাক কনভার্টারে যে ডিজিটাল আমাদের ভোল্টেজ মিটার আছে, ভোল্ট এম্পিয়ার মিটারের যে ওয়্যারিং আছে সেটা এবার আমরা এখানে করব। আর যে এই যে মেন বোর্ডের যে কানেকশন আছে সেই কানেকশন এখানে দিলেই আমাদের কাজ সম্পূর্ণ হবে। তো চলুন লাস্ট ওটাও আমরা কমপ্লিট করে ফেলি। তো এখানে কানেকশন করার জন্য প্রথমে আমরা এর ওয়্যারগুলোকে খুলে নেব, যাতে আমাদের ওয়্যারিং করতে বেশি সুবিধা হয়। তো এখানে আমরা মাইনাসের এই যে ওয়্যার আছে, এখানে আপনারা যে পাওয়ারের জন্য এই ভোল্টমিটারে পাওয়ারের জন্য তিনটে ওয়্যার দেখতে পাবেন। তিনটে ওয়্যারের মধ্যে আমাদের এই ব্ল্যাক ওয়্যারটা আমাদের কোনো কাজে লাগবে না ফিলহাল, সেই কারণে এটাকে আমরা এইভাবে এটাকে হাইড করে দেবো টেপ দিয়ে। তো এই প্লাস আর এই প্লাসকে আমরা একসঙ্গে কানেক্ট করে দেব। আর বাকি যে মাইনাস পজিশন ছিল, যে মাইনাস কানেকশন ছিল, সেই মাইনাস কানেকশন আমরা এরকম দিয়ে দেবো।
এখানে ডবল সাইড টেপ একবার লাগিয়ে নেবো প্রথমে। তো এখানে ডবল সাইড টেপ লাগিয়ে দিয়েছি, এটাকে এখানে ফিক্স করে দেবো, দিয়ে আমাদের বাকি কানেকশনগুলো করে দেবো। চলুন এটাকে এবারে এর মধ্যে লাগিয়ে দিই। ডবল টেপের সাহায্যে এটাকে ফিক্স করে দিয়েছি, তাতে হবে কি এর পিছনের যে কানেকশান সেগুলো শর্ট সার্কিট হবে না। চলুন এর বাকি কানেকশান করে দিই। এবার আমরা কী করবো, এর যে দুটো ওয়্যার ছিল, এটা হচ্ছে এর এম্পিয়ারের ওয়্যার। তো এখানে যে মাইনাস ওয়্যারটা এখানে মাইনাসে কানেক্ট করব, আর এখানে আমি এরকম দুটো ওয়্যার নিয়েছি ভালো কোয়ালিটির। তো এখানে কি করব, এটা মাইনাস এর সঙ্গে কানেক্ট হবে এই লাল ওয়্যারের সাথে, আর এই প্লাস ওয়্যারটা ডাইরেক্ট এখান থেকে কানেকশান হবে। আর এই যে এক্সট্রা যে একটা ওয়্যার বেঁচে গেছিলো, এই ওয়্যারটা এই প্লাসের সঙ্গে আমরা এই বাক কনভার্টারে লাগিয়ে দেবো। চলুন এই কানেকশানটা আমরা করে নিই। এটাকে আমাদের পাশে লাগিয়ে প্লাস আর মাইনাস বার করার জন্য আমরা এই প্লাস থেকে এটাকে কানেক্ট করবো, বলে এটা আমাদের মাইনাস কানেকশন হবে। তো এবারে এর মধ্যে আমরা স্ক্রু টাইট করে দিই, এটা আমাদের পাওয়ার সাপ্লাই এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা টেস্ট করে দেখব যে আমাদের পাওয়ার সাপ্লাই কেমন কাজ করছে। যে আমি বাক কনভার্টারের যে আমরা কানেকশান করেছি সে কানেকশান অতটা জটিল নয়, কেননা আপনারা এর মধ্যে যে ওয়্যারগুলো আছে এগুলো আপনারা একটু সাবধানে কানেক্ট করলেই হবে। আমরা যে প্রথমে ডিসপ্লের যে বাক কনভার্টার থেকে ডিসপ্লের যে আমরা কানেকশান করেছি, যে তিনটে ওয়্যার থাকে, তিনটে ওয়্যারের মধ্যে আমরা ব্ল্যাক কানেকশান করিনি। তাছাড়া যে প্লাস কানেকশান ছিল সেটা আমরা প্লাসে জুড়েছি, আর যে হলুদ কানেকশান ছিল সেটা অ্যাকচুয়ালি আউটপুট ভোল্টেজের জন্য, তো সেটা আমরা আউটপুটে প্লাসে জুড়েছি। আর তাছাড়া এম্পিয়ারের একটা ওয়্যার মাইনাসে যাবে, আর আরেকটা যেটা লাল কালারের সেটা থেকে আউটপুট মাইনাস আসবে। এছাড়া আপনারা এর এম্পিয়ার আর ভোল্টেজের যে পোটেনশিওমিটার সেটার কানেকশান একটু দেখে করবেন। বাকি এর মধ্যে আর কোনো কানেকশান সেরকম জটিল কিছুই নেই। তো এই পর্যন্ত এখানে কমপ্লিট হলো। আর লাস্ট একটা আমাদের কাজ বাকি, সেটা হচ্ছে এখানে আমরা এরকম ক্লিপ লাগাবো, যাতে করে আমরা ব্যাটারি মোটর আমরা যে কোনো ধরনের এই পাওয়ার সাপ্লাই থেকে আমরা চালাতে পারি। তো চলুন এটাকে প্রথম কানেক্ট করে নিই। তাই এখানে এটাই পুরো কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি মার্ক করে দিই, এটা প্লাস এটা মাইনাস, তাছাড়া এখানে এর ক্লিপ দেখলেও বোঝা যাবে। আর এখানে এটা হচ্ছে
এটা হচ্ছে ভোল্টে, এটা হচ্ছে এম্পিয়ার। তো এটা হচ্ছে এম্পিয়ারের জন্য, এটা হচ্ছে ভোল্টেজের জন্য, এটা হচ্ছে পাওয়ার সুইচ, যেটা দিলে আমাদের এই পুরো সিস্টেম চালু হবে। তো চলুন এবার টেস্ট করা যাক, দেখা যাক আমাদের পাওয়ার সাপ্লাই কেমন কাজ করে। পাওয়ারের জন্য আমরা এখানে কর্ড লাগিয়ে দেবো। এখানে পাওয়ার দিয়ে দিয়েছি, এটাকে অন করলেই আমাদের তো চলুন প্রথমে আমরা দেখব যে আমাদের এই ভোল্টেজ মিটারে সর্বনিম্ন আমরা কত পাই আর সর্বোচ্চ আমরা কত পাই। তো তার জন্য আমরা তো এখানে আমরা সর্বনিম্ন 1.2 ভোল্ট পেয়ে যাব, আর সর্বোচ্চ আমরা দেখে নিই, আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তো এই হচ্ছে সর্বোচ্চ ভোল্ট, যেখানে আমরা পেয়ে যাব 23.4 ভোল্ট। তো আমাদের পাওয়ার সাপ্লাই ফিলহাল ঠিকঠাক কাজ করছে। তো এখানে আপনারা এম্পিয়ার কীভাবে চেক করবেন, তো প্রথমে আমি কিছুটা ভোল্টেজ কমিয়ে দিই। দেখুন এখানে আপনারা এর এম্পিয়ার চেক করার সময় কি করবেন, সিম্পলি এই দুটোকে এখানে আপনারা এর এম্পিয়ার দেখতে পাবেন। এখানে আমি এর বেশি এম্পিয়ার আমি কম পাচ্ছি না, কি কারণে জানি না। তো এখানে আমি এম্পিয়ার কমানোর পরেও এখানে রেড লাইট গ্লো করছে। যদি বা কেউ এর সলিউশন জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কারণ আমি আবার এর এম্পিয়ার বাড়ানোর পরে এটা আবার রেড থেকে গ্রিনে আসবে। তো আমি এর প্রবলেম কিছু বুঝতে পারিনি। তো এখানে আমি যদি বা 3.3-এর নিচে যদি আমি এম্পিয়ার কমাই তাহলে এখানে অটোমেটিক্যালি রেড গ্লো করছে। তো এর কি প্রবলেম আমি বুঝতে পারিনি, যদি বা কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো চলুন এবার আমরা কিছু এখানে টেস্ট করে দেখি। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি বা কেউ পাওয়ার সাপ্লাই বানান তাহলে এই দুটো ওয়্যারের মধ্যে কোনো ওয়্যার আমাদের পাওয়ার সাপ্লাই টাচ না হয় সেরকম আপনারা চেষ্টা করবেন, কেননা টাচ হলেই আমাদের পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ড্যামেজ হবে না কিন্তু পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তো চলুন একটা কিছু চালিয়ে দেখাই। তো এখানে আমি টেস্ট করার জন্য আমি নানা রকমের ব্যাটারি নিয়ে নিয়েছি, এরকম 12 ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি, তাছাড়া এরকম একটা 1.2 ভোল্টের ব্যাটারি। আর তো চলুন এই ব্যাটারিগুলো আমরা চার্জ করে দেখাবো। আর এরকম একটা 7 মোটর আমরা এর মধ্যে চালিয়ে দেখাবো যে কত এম্পিয়ার আর কেমন ভোল্টে এটা কেমন চলে। তাছাড়া আপনারা এরকম পাওয়ার সাপ্লাই থেকে এরকম যে ব্যাটারি ইন্ডিকেটর এরকমও বানাতে পারেন। আর আমি ওই টেস্ট করে দেখাবো, এটা আমি 3 ভোল্টের ব্যাটারি ইন্ডিকেটর বানিয়েছি, এটা কেমন কাজ করছে। আর আপনারা যদি এরকম ইন্ডিকেটর বানাতে চান আরও কম খরচে, যে ঘরের যে এলইডি লাইট থাকে যেমন টিউব লাইট কিংবা এলইডি যে গোল্ড বাল্ব থাকে সেসব বাল্ব দিয়ে আপনারা বাল্বের এলইডি দিয়ে আপনারা এরকম ইন্ডিকেটর বানাতে পারেন। সেরকম যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি একটা ভিডিও বানিয়ে দেবো আপনারা ব্যাটারি ইন্ডিকেটর কীভাবে বানাতে পারেন। তো চলুন এক এক করে আপনাদেরকে টেস্ট করে দেখাই। তো আমি প্রথমে এখানে 2.4 ভোল্টে রেখেছি। তো এটাকে একবার কানেক্ট করে দেখাই। তো দেখুন 2 ভোল্ট এখানে একটা ইন্ডিকেটর শো করছে। যদি আমি আরো ভোল্টেজ বাড়াই, 3 ভোল্টে আরো একটা এলইডি বাড়লো।
তো এরকম আমি যত ভোল্টেজ বাড়াতে থাকবো, তো দেখুন আমাদের যে ব্যাটারি থাকে সেটা 4.2 ভোল্টের থেকে 4.3 ভোল্ট পর্যন্ত বাড়ে। তো দেখুন এতে আমাদের পুরো এলইডি গ্লো করছে। তো এতে আমাদের ব্যাটারি পার্সেন্টেজ আমরা খুব ভালোভাবেই দেখতে পারবো। চলুন এবারে একটা 7 মোটর চালিয়ে দেখাই, এরপরে আমরা ব্যাটারি চার্জ করেও দেখাবো। তো আপনারা একটা আন্দাজে লাগাতে পারবেন যে আমাদের পাওয়ার সাপ্লাই কতটা পাওয়ারফুল হতে চলেছে। আওয়াজ শুনুন একবার। আপনারা হয়তো ক্যামেরাতে ঠিক বুঝতে পারছেন না, কিন্তু এটা অতিরিক্ত হাই স্পিডে ঘুরছে, কেননা তাহলে আপনারা আওয়াজেই দেখতে পারবেন। আর এখানে এম্পিয়ার শো করছে 0.87 থেকে 88 পর্যন্ত এম্পিয়ার নিচ্ছে। চলুন এবারে একটা ব্যাটারি চার্জ করে দেখাই। মোটর তো 7 মোটর খুব পাওয়ারফুল ভাবে ঘুরছে। আপনারা ফ্যান ইউজ করার জন্য এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবার আমরা এরকম একটা 7.2 এজের 12 ভোল্টের ব্যাটারি চার্জ করে দেখাবো, লিড অ্যাসিড ব্যাটারি। তো এই ব্যাটারি চার্জ করার জন্য আপনাদের ভোল্টেজ রাখতে হবে 13 ভোল্টের কাছাকাছি। তো আমরা এখানে প্রথমে এর ভোল্টেজ সেট করে নেব 13.1। ব্যাটারি চার্জ হওয়া শুরু হয়ে গেছে। তো এই ডিসপ্লে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা অ্যাডভান্টেজ জিনিস হচ্ছে, যদি আপনারা এর ব্যাটারি ফুল চার্জ পর্যন্ত সেরকম ভোল্টেজ সেট করে রাখেন, তাহলে ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক্যালি পাওয়ার কাট হয়ে যাবে, তাহলে আর ব্যাটারি ওভার চার্জিংয়ের কোনো ভয় থাকবে না। আর এখানে যে রেড গ্লো করছে এটাও গ্রিনে আবার শো হয়ে যাবে, যাতে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারি আমাদের ফুল চার্জ হয়ে গেছে। এইভাবে আপনারাও ব্যাটারি চার্জ করতে পারেন। তো এরকম 12 ভোল্টের ব্যাটারি, 24 ভোল্টের ব্যাটারি তো আপনারা চার্জ করতে পারবেন। চলুন আজকেকার ভিডিওতে দেখাই আমরা কি এরকম যে 1.2 ভোল্টের ব্যাটারি হয় সেটাও কি আমরা এর থেকে চার্জ করতে পারবো। অবশ্যই আপনাদের রিচার্জেবল ব্যাটারি হওয়া উচিত, তাহলে আপনারা এর থেকে চার্জ করতে পারবেন। তো চলুন একবার দেখা যাক আমরা 1.2 ভোল্টের ব্যাটারি এতে চার্জ করতে পারি কিনা। তো 1.2 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য আমরা এখানে
1.5 ভোল্টেজ সিলেক্ট করে রাখবো। তো এইভাবে, আর আমরা যে নব বানিয়েছিলাম এটা আমাদের খুব ভালোভাবে কাজ করছে। তো চাইলে আপনারাও এরকমভাবে বানাতে পারবেন। দেখুন এখানে আমাদের ব্যাটারি চার্জ হওয়া শুরু হয়ে গেছে। যেমন যেমন ভাবে আমাদের ব্যাটারি চার্জ ফুল হতে থাকবে তখনই আমাদের এম্পিয়ার আরো কমতে থাকবে। তো এইভাবে আপনারা 1.5 ভোল্ট, 1.2 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত খুব সহজেই আপনারা এরকম পাওয়ার সাপ্লাই ব্যাটারি চার্জও করতে পারবেন। তো এরকম ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই যদি আপনারা অনলাইন কিনে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে অনলাইনে এর দাম অনেকটা বেশি কস্টিং পড়ে যায়। ফলে তার তুলনায় আমরা যে এই যে পাওয়ার সাপ্লাই বানিয়েছি এটা অনেক কম দামে আপনারা বানাতে পারবেন। মিনিমাম আপনারা 1000 টাকার ভিতরে এরকম একটা পাওয়ার সাপ্লাই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঘরে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার জন্য বাই।